আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটা হেয়ার অ্যাক্সেসরিজ শেয়ার করব। আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে কার্টেন করে নিতে পারবেন। এছাড়াও এটা দিয়ে গাজরা বানাতে পারবেন। আর ফ্লাওয়ারগুলো তো আপনারা আপনাদের যে কোনো প্রজেক্টের ড্রেস থেকে শুরু করে শাল, সোয়েটার সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তো ডিটেলস টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। এটার সাইজ আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী করে নিতে পারেন, ছোট বড় আর কি সেম প্যাটার্ন ফলো করে নেবেন। তো কাজটি করার জন্য আমি বাটার ইয়ার্ন বা 5 প্লাই কটন ইয়ার্ন সেটা ইউজ করব। আর যেহেতু আমি 5 প্লাই কটন ইয়ার্ন ইউজ করেছি, এর জন্য হুক ইউজ করব হচ্ছে 2.5 mm। তো শুরুতে আমি স্লিপ নট করে নিচ্ছি। চেইন করব 1, এরপর সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে করার পর আমি সুতাটা টাইট করে নিব। এরপর ফার্স্ট সিঙ্গেল ক্রোশের যে ফ্রন্ট সাইডের লুপ আছে, সেই লুপের সাথে স্লিপ স্টিচ করব। আমি কিন্তু দুইটা লুপে স্লিপ স্টিচ করব না, শুধু ফ্রন্ট লুপের সাথে স্লিপ স্টিচ করে নিব। একটু খেয়াল করে দেখুন, আমি ফার্স্ট স্টিচের ফ্রন্ট লুপে স্লিপ স্টিচ করে নিচ্ছি। চেইন করব 1 2 3। এরপর সেম স্টিচে একটি ডাবল ক্রোশে করব, আবারও চেইন করব 1 2 3। এরপর সেম স্টিচে স্লিপ স্টিচ করে নেব। এরপর নেক্সট স্টিচের ফ্রন্ট লুপে আবারও আমি একটি স্লিপ স্টিচ করব, চেইন করব 1 2 3 চেইন করে নেওয়ার পর একই স্টিচে একটি ডাবল ক্রোশে করব, 1 2 3 চেইন করব, এরপর একটি স্লিপ স্টিচ করব। নেক্সট স্টিচে আবারও স্লিপ স্টিচ করে নিব, 3 চেইন 1 ডাবল ক্রোশে 3 চেইন স্লিপ স্টিচ করব সেম স্টিচে। আমি এটি 5 পেটালের একটি ফ্লাওয়ার করব, তো সেম প্যাটার্ন ফলো করে বাকি দুইটি পেটালের কাজও কমপ্লিট করে নেব। আমার 5টি পেটালের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে ফার্স্ট ফ্লাওয়ারের যে ব্যাক লুপটা ছিল তার সাথে স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এরপর একটি চেইন করে সেম স্টিচের সিঙ্গেল ক্রোশে করব 1 2। নেক্সট ব্যাক লুপে আবারও 2 সিঙ্গেল ক্রোশে করব, 1 2। প্রত্যেকটা স্টিচে আমি 2টি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। যেহেতু আমার টোটাল ব্যাক লুপ আছে 5টি, টোটাল আমার ব্যাক লুপে প্রতি স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশে করলে আবার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 10টি। প্রত্যেকটা স্টিচে আমি 2টি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। টোটাল 10 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর বা 10টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি প্রথমে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার ফ্রন্ট লুপ, এই যে ফ্রন্ট লুপের সাথে আমি আবারও স্লিপ স্টিচ করব। আমি কিন্তু ব্যাক লুপ নিইনি, শুধু ফ্রন্ট লুপে স্লিপ স্টিচ করেছি। এরপর 3 চেইন করে সেম লুপে ডাবল ক্রোশে করব 1 2। এরপর 3 চেইন করব 1 2 3 এবং সেম স্টিচে একটি স্লিপ স্টিচ করব।
3 চেইন করে সেম স্টিচে স্লিপ স্টিচ করে নিলাম। এরপর নেক্সট যে স্টিচ আছে সেটা স্কিপ করে পরের স্টিচে আবারও স্লিপ স্টিচ করব, 2 ডাবল ক্রোশে করব এবং সেম স্টিচে একটি 3 চেইন করে স্লিপ স্টিচ করে নেব। একটি স্টিচ স্কিপ করব, পরের স্টিচের ফ্রন্ট লুপে পেটাল হবে, এই যে। এরপর নেক্সট স্টিচটা স্কিপ করব, নেক্সট স্টিচ স্কিপ করে পরের যে স্টিচ আছে সেই স্টিচের ফ্রন্ট লুপে আবারও স্লিপ স্টিচ করব এবং একইভাবে আরও একটি পেটাল কমপ্লিট করে নিব। সেম প্যাটার্ন ফলো করে আমি ফুল রাউন্ডটা শেষ করে নিচ্ছি, ওটা অর্থাৎ আমার সেকেন্ড রাউন্ডেও টোটাল পেটাল হবে 5টি। এরপর যেই স্টিচটা আমি স্কিপ করেছিলাম সেই স্টিচের ফ্রন্ট লুপের সাথে স্লিপ স্টিচ করব। থার্ড রাউন্ডের জন্য আমি আবারও 3 চেইন করব, 1 2 3। এরপর একই স্পেসে ডাবল ক্রোশে করব, 1 2 3 চেইন করব, 1 2 3। এরপর সেম স্টিচে একটি স্লিপ স্টিচ করে নেব। আবারও যে স্টিচটা স্কিপ করেছিলাম সেই স্টিচের ফ্রন্ট লুপে স্লিপ স্টিচ করব, চেইন করব 1 2 3। একই স্টিচে ডাবল ক্রোশে করব, 1 2 1 2 3। সেম স্টিচে একটি স্লিপ স্টিচ করব, এরপর নেক্সট যে স্কিপ করা স্টিচটা আছে তার ফ্রন্ট লুপে আবারও 3 চেইন করব। সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি পেটালগুলোর কাজ কমপ্লিট করে নিয়েছি, এই যে। টোটাল আমার 5 পেটালের 3 লেয়ারের ফ্লাওয়ার হবে। এরপর এই যে ফার্স্ট স্টিচের যে স্টিচটা আছে তার সাথে স্লিপ স্টিচ করে সুতাটা ব্যাক লুপে নিয়ে নিলাম। এরপর আমি সুতাটা কাট করে একটি চেইন করে নিব, এতে করে আমার কাজটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমার ফ্লাওয়ারের কাজ কমপ্লিট হয়ে গেছে। এক্সট্রা সুতাটা আপনি চাইলে হাইড করতে পারেন, চাইলে কেটেও দিতে পারেন। তো আমি এক্সট্রা সুতাটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে শুধু এ ধরনের ফ্লাওয়ার দিয়েও হেয়ার অ্যাসেসরিজ, হেয়ার ক্লিপ বা গাজরা করে নিতে পারেন। তো এই হচ্ছে আমার ফুলের ফাইনাল আউটলুক। এখন আমি এটার ব্যাক সাইডের কাজ করব, এই যে শুরুর যে অংশটা, এই অংশের কাজ করে নিব। এর জন্য প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব। স্লিপ নট করে নেবার পর এই যে ব্যাক লুপের যে 5টি যে ব্যাক লুপ আছে, এই 5টি ব্যাক লুপে 5টি সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5। 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে আছে, ফার্স্ট সিঙ্গেল ক্রোশের ফ্রন্ট লুপে আমি কিন্তু ব্যাক লুপটা স্কিপ করছি, শুধু ফ্রন্ট লুপের সাথে স্লিপ স্টিচ দিয়ে 1 চেইন করে নিব। এরপর সিঙ্গেল ক্রোশে করব, 1 2। ইচ স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব, 1 2।
প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের ফ্রন্ট লুপে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিব। অরপর প্রতি স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশে করব আর কি। আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 10টি। আমি ফ্রন্ট লুপগুলোতে প্রতি ফ্রন্ট লুপে 2টি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আমার টোটাল স্টিচ হবে 10টি। এরপর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে ছিল সেই ফার্স্ট সিঙ্গেল ক্রোশের ফ্রন্ট লুপের সাথে আমি স্লিপ স্টিচ করে নিব। ফার্স্ট সিঙ্গেল ক্রোশের ফ্রন্ট লুপের সাথে স্লিপ স্টিচ করে নিতে হবে। একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু স্টিচের 2টি সাইড ইউজ করছি না, শুধু ফ্রন্ট সাইডে স্লিপ স্টিচ করে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 3, 3টি চেইন করে নিলাম। সেকেন্ড যে চেইনটা আছে তার সাথে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর পরের যে স্টিচটা আছে তার সাথে একটি হাফ ডাবল ক্রোশেট করব। 1 স্টিচ স্কিপ করে একটি স্লিপ স্টিচ করব এবং নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট করব। এরপর নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচের ফ্রন্ট লুপে একটি স্লিপ স্টিচ করব। পরের যে স্টিচ আছে সেই স্টিচেও একটি স্লিপ স্টিচ করব। আবারও 3 চেইন করব, 1 2 3, 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে স্লিপ স্টিচ, পরবর্তী যে স্টিচ আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশে। এরপর নেক্সট স্টিচের ফ্রন্ট লুপে স্লিপ স্টিচ, নেক্সট স্টিচের ফ্রন্ট লুপে আবারও স্লিপ স্টিচ, পরপর 2টি স্টিচে স্লিপ স্টিচ করে নিব। এরপর আবারও 3 চেইন করব, 1 2 3, এবং সেম প্যাটার্ন ফলো করে আরও 3টি একইভাবে করে নিব। তো এই যে সেম প্যাটার্ন ফলো করে আরও 3টি অংশের কাজ আমি করে নিয়েছি। এরপর প্রথম যে স্লিপ স্টিচের যে ব্যাক সাইডটা ছিল বা ব্যাক লুপটা ছিল এটার সাথে স্লিপ স্টিচ করে নিব। এরপর আমি 1 চেইন করব এবং এই যে আমার 10টি যে ব্যাক লুপ আছে এইগুলো আমি ডিক্রিজ করব। 10টি ব্যাক লুপ ডিক্রিজ করে নিব। অর্থাৎ 2টি লুপ থেকে একটি করে স্টিচ হবে। তো এই যে একটি লুপ থেকে একটি নিলাম, নেক্সট স্টিচ থেকে আরেকটি লুপ নিলাম। 2টি স্টিচ থেকে লুপ নেওয়ার পর আমি টোটাল 3টি লুপের ভেতর কুশি ইন করাবো। টোটাল আমার স্টিচ হবে 5টি, যেহেতু আমি ডিক্রিজ করে নিচ্ছি। প্রতি 2টি স্টিচে ডিক্রিজ করছি। এরপর আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। স্লিপ স্টিচ দিয়ে নেওয়ার পর আমি ফার্স্ট এবং থার্ড স্টিচ মিলিয়ে আরও একটি স্লিপ স্টিচ করব। ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নেওয়ার পর ফার্স্ট এবং থার্ড নাম্বার স্টিচ থেকে আরও একটি স্লিপ স্টিচ করব। এরপর চেইন করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি চেইন করে নিয়েছি। এরপর আমি এক্সট্রা যে সুতাটা আছে এটা ফ্লাওয়ারের ভেতরের অংশে নিয়ে নিব। চাইলে এখান থেকে কেটে আর একটু ছোটও করে নিতে পারেন, এরপরে ভেতরের অংশে নিতে পারেন, বড় নিলেও সমস্যা নাই। আসলে আপনাদের ইচ্ছা আর কি, যেহেতু এটা কাস্টমাইজ প্যাটার্ন, যে যেভাবে ভালো লাগে
সেভাবে করতে পারেন। তো আমি 10টি চেইন করেছি, এরপর আরও চেইন করে নিচ্ছি 1 2 3 4 5 6 7। 10টি চেইন করার পর আরও 7টি চেইন করলাম। একটি স্টিচ বা একটি চেইন স্কিপ করে সেকেন্ড স্টিচে সিঙ্গেল ক্রোশে, পরের স্টিচে হাফ ডাবল ক্রোশে, নেক্সট স্টিচে ডাবল ক্রোশে, এরপর আবারও আমি হাফ ডাবল ক্রোশে পরের স্টিচে, এরপর সিঙ্গেল ক্রোশে, এরপর নেক্সট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নেব। তো আমাদের লিফ তৈরি হয়ে গেল। এরপর আমি চেইন করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10। 10 চেইন করে নিলাম। এরপর আমি লিফ তৈরির জন্য আবারও 7টি চেইন করব। 1 2 3 4 5 6 7। 7 চেইন করে নিলাম। এরপর আমি একটি স্টিচ স্কিপ করে সেকেন্ড চেইন থেকে সিঙ্গেল ক্রোশে করব, পরের স্টিচে হাফ ডাবল ক্রোশে করব, এর পরবর্তী স্টিচে ডাবল ক্রোশে করব, নেক্সট স্টিচে আবারও হাফ ডাবল ক্রোশে করব, পরবর্তী স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। একটু খেয়াল করে দেখুন। এরপর আমি কাজটা এমন ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এভাবে স্লিপ স্টিচ করব। এতে করে হবে কি, আপনার লিফের অংশটা দুই সাইডে হবে। এরপর আবারও আমি 10 চেইন করে নিব। আবারও 10টি চেইন করে নিচ্ছি। এই যে দেখুন, 2টি পাতা আমাদের দুই সাইডে চলে গেছে। তো এই অংশটা একটু খেয়াল করে দেখবেন। আর আপনারা লিফের অংশটা কতটা বাড়াতে চান সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আমি আর বাড়াচ্ছি না। তো এক্সট্রা 2টা চেইন করে নিলাম। এরপরে সেকেন্ড চেইনের সাথে সিঙ্গেল ক্রোশে করে নেব 5টি। 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে আছে তার সাথে স্লিপ স্টিচ করে নেব। চেইন করব 1। এরপর নেক্সট স্টিচ থেকে ইচ স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে বা সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। ফার্স্ট রাউন্ডে 5টি সিঙ্গেল ক্রোশে করলাম। সেকেন্ড রাউন্ডে প্রতি স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একটি স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশে করব। আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 10টি বা টোটাল স্টিচ হবে 10টি। এভরি স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। আমি কিন্তু এখানে 2টি লুপের ভেতরেই কাজ করছি, এই অংশটা একটু খেয়াল করবেন। এরপর ফার্স্ট সিঙ্গেল ক্রোশের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। চেইন করব 1 2 3। 1 স্টিচ স্কিপ করে সেকেন্ড স্টিচে স্লিপ স্টিচ করব এবং পরবর্তী স্টিচে হাফ ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 2 স্টিচ স্লিপ স্টিচ করব, নেক্সট 2 স্টিচ 2 স্লিপ স্টিচ করব, 1 2 স্লিপ স্টিচ করে নেওয়ার পর আমি আবারও চেইন করে নেব 3। 1 স্টিচ স্কিপ করে একটি স্লিপ স্টিচ করব, সেকেন্ড স্টিচের সাথে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এরপর নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ করব। পরবর্তী স্টিচে আবারও স্লিপ স্টিচ করব, 3 চেইন করব 1 2 3। সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। তো আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর আবারও চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আপনারা লিফ করলে 7 স্টিচ দিবেন, বা যদি পরপর ফ্লাওয়ার চান তাহলে 2 স্টিচ করে এভাবে ফ্লাওয়ারের ব্যাক সাইডটা করে নেবেন।
এই যে এরপর আপনারা শুরুতে আমি ফ্লাওয়ারের টিউটোরিয়ালটা কিভাবে করতে হবে সেটা দেখিয়েছি। আপনারা এভাবে ফ্লাওয়ার করে এই অংশের সাথে এই যে জয়েন করে নেবেন। ফ্লাওয়ারটা এই অংশে জয়েন করে নিতে পারেন। এই যে এইভাবে জয়েন করবেন। চাইলে আপনারা গ্লু দিয়ে জয়েন করতে পারেন, চাইলে স্টিচ করেও জয়েন করে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই।